কিয়ামতের আগে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফু দিয়ে দিবেন। দুইবার ফুৎকার হবে। প্রথমবার ফুৎকারে সারা দুনিয়া ধ্বংস হবে, দ্বিতীয়বারের ফুৎকারে আল্লাহ তাআলা আবার সকল মানুষকে জীবিত করবেন। যেমন আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ তাআলা বলেন, যখন দ্বিতীয়বার ফুৎকার দেয়া হবে সবাই উঠা দাঁড়াবে, দাঁড়ায়া দেখতে থাকবে কি হইল, কি হইতেছে এখন। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। যেদিন সিংহায় দ্বিতীয়বার ফুৎকার দেয়া হবে সকলেই দলে দলে হাসরের ময়দানের দিকে একত্রিত হতে থাকবে, সবাই হাসরের মাঠের দিকে একত্রিত হইতে থাকবে। আর এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়া নুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাতি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ তাআলা বলেন, যেদিন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেয়া হবে সবাই কবর থেকে উঠা আল্লাহ তাআলার দিকে যাইতে থাকবে, এবং মানুষ যেইভাবে জন্মগ্রহণ করেছিল সেইভাবেই আল্লাহর সামনে দাঁড়াবে। অর্থাৎ খালি পায়ে উলঙ্গ অবস্থায় এবং খতনাবিহীন অবস্থায় আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে। নবীজির স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর নবী, সবাই কি খালি পায়ে নগ্ন অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াবে? আল্লাহর রাসূল বললেন, হ্যাঁ, সবাই খালি পায়ে নগ্ন অবস্থায় আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে। হযরত আয়েশা পেরেশান, আল্লাহর নবী, আপনার স্ত্রীরাও কি উলঙ্গ অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াবে? আল্লাহর রাসূল বললেন, হ্যাঁ, সবাই উলঙ্গ অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াবে। হযরত আয়েশা বলেন, আল্লাহর নবী, সবাই কি একে অপরের দিকে তাকাবে? আল্লাহর রাসূল বললেন, আয়েশা, অবস্থা এত ভয়াবহ হবে যে কেউ কারো দিকে তাকানোর কোনো সুযোগ পাবে না। সবাই উলঙ্গ অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াবে, কিন্তু অবস্থা এত ভয়াবহ হবে যে কেউ কারো প্রতি তাকানোর সুযোগ পাবে না, এবং সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, কারো খোঁজ খবর নেওয়ার কারো সুযোগ থাকবে না, সময় থাকবে না। সবাই ইয়া নাফসি করতে থাকবে, আজকে আমার কি হবে, আজকে আমার কি হবে। যেমন আল্লাহ তাআলা বলেন, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইযিন শা'নুন ইউগনি ওয়ুজুহু ইয়াওমা ইযিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা ওয়া ওয়ুজুহু ইয়াওমা ইযিন আলাইহা গবারা তারহাকুহা কতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। আল্লাহ তাআলা বলেন, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইযিন শা'নুন ইউগনি। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, প্রত্যেকেই নিজের ব্যাপারে চিন্তিত থাকবে। আজকে আমার কি উপায় হবে, আজকে আমার কি অবস্থা হবে, এটা নিয়ে ব্যস্ত থাকবে। কেউ কারো প্রতি কেউ কারো খোঁজ খবর নেওয়ার সময় পাবে না, সুযোগ পাবে না। কিয়ামতের অবস্থাটা এত ভয়াবহ হবে। সূর্য মাথার আধা কাছাকাছি চলে আসবে, সূর্যের তাপে মাথার মগজগুলো গলতে থাকবে, শরীর থেকে ঘাম ঝরতে থাকবে। অবস্থা এত কঠিন হবে যে সবাই সহ্য করতে না পেরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবেন, যে বলবেন, আল্লাহর নবী, আপনি দুনিয়ার প্রথম মানুষ, আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে সর্বপ্রথম মানুষ করে পাঠিয়েছেন, আপনি একটু আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন তাড়াতাড়ি বিচারের কাজ শুরু করে দেন। পয়গম্বর আদম আলাইহিস সালাম বলবেন, আমি আজকে আল্লাহ তাআলার সামনে কথা বলতে পারবো না, নূহ আলাইহিস সালামের কাছে চলে যাও। সবাই নূহ আলাইহিস সালামের কাছে আসবে। আয়েশা বলবে, ওগো আল্লাহর নবী, আপনি একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন তাড়াতাড়ি বিচারের কাজ শুরু করে দেন। এত রৌদ্রের ভিতরে আর থাকা সম্ভব হচ্ছে না,
হয়তো আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করেন, না হয় আল্লাহ তাআলা জাহান্নামের ফয়সালা করে দেন। তবে আল্লাহ তাআলা যেন তাড়াতাড়ি বিচারের কাজ শুরু করেন। পয়গম্বর নূহ আলাইহিস সালাম বলবেন, আমি আজকে আল্লাহ তাআলার সামনে কথা বলতে পারবো না। সবাই ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবে, যা বলবে, ওগো আল্লাহর খলিল, আপনাকে দুনিয়াতে আল্লাহ তাআলা বন্ধু বানাইছিলেন, আপনার সাথে আল্লাহ তাআলার আলাদা একটা সম্পর্ক আছে, আপনি একটু আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন তাড়াতাড়ি বিচারের কাজ শুরু করেন। পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমিও আজকে আল্লাহ তাআলার সামনে কথা বলতে পারবো না, কথা বলার সাহস পাই না। যাও তোমরা পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে চলে যাও। সবাই পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে আসবে, আয়েশা বলবে, ওগো কালিমুল্লাহ, আপনি না আল্লাহ তাআলার কালিম, দুনিয়াতে আল্লাহ তাআলার সাথে কথা বলতেন, আজকে বিচারের দিবসে আল্লাহ তাআলার কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন তাড়াতাড়ি বিচারের কাজ শুরু করে দেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলবেন, আজকে আল্লাহ তাআলার সামনে আমি কথা বলার সাহস পাবো না। যাও তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাও। সবাই হযরত ঈসা আলাইহিস সালামের কাছে আসবে। আয়েশা বলবে, ওগো কালিমাতুল্লাহ, আপনি না আল্লাহ তাআলার কালিমা, কোন শব্দ দ্বারা আল্লাহ তাআলা আপনাকে বানাইছেন? পিতা ছাড়া দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে পাঠাইছেন, আপনার ভিতরে বিশেষ বৈশিষ্ট্য আছে, আপনি একটু আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন তাড়াতাড়ি বিচারের কাজ শুরু করে দেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বলবে, না, আমি আজকে আল্লাহ তাআলার সামনে কথা বলার সাহস পাবো না। তোমরা সবাই পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে চলে যাও। সকলেই মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে আসবে। আয়েশা বলবে, ওগো আল্লাহর হাবিব, আপনি আল্লাহ তাআলার কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন তাড়াতাড়ি বিচারের কাজ শুরু করে দেন। পয়গম্বর, আমার আপনার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরশের নিচে সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবেন। আল্লাহ তাআলা বলবেন, ওগো হাবিব, দুনিয়াতে আপনি অনেক কাঁদছেন, এখন আর আপনার কান্নার দরকার নাই। আপনি মাথা উঠান, আপনি চান আপনার চাওয়া কবুল করা হবে, আপনি দোয়া করেন, আপনার দোয়া কবুল করা হবে, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ কবুল করা হবে। পয়গম্বর, আমার আপনার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে বলবেন, ওগো আল্লাহ, আপনি তাড়াতাড়ি বিচারের কাজ শুরু করে দেন। পয়গম্বরের সুপারিশে আল্লাহ তাআলা বিচারের কাজ শুরু করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা এমন এক নবীর অনুসারী, কিয়ামতের ময়দানে যিনি শুধু আল্লাহ তাআলার সামনে সর্বপ্রথম কথা বলার সাহস পাবেন, অধিকার পাবেন, ওই নবীর অনুসারী আমরা। আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন, না চাইতেই আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির উম্মত করে দুনিয়াতে পাঠাইছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন, আল্লাহ তাআলা বিচারের কাজ শুরু করে দিবেন। যখন বিচারের কাজ শুরু হয়ে যাবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দাকে, কিছু কিছু বান্দাকে তার আমলনামা ডান হাতে দিবেন, কিছু কিছু বান্দাকে তার আমলনামা বাম হাতে দিবেন। আমলনামা মানে বান্দা দুনিয়াতে যা কিছু করতেছে, দুই কাঁধের ফেরেশতা লিখতেছেন, নেক কাজ করতেছে ডান কাঁধের ফেরেশতা লিখতেছেন, বদ কাজ করতেছে বাম কাঁধের ফেরেশতা লিখতেছেন। ফেরেশতারা যেই খাতায় বান্দার আমল লিখতেছেন, ওই খাতা আল্লাহ তাআলা বিচারের দিবসে আল্লাহ তাআলার বান্দার হাতে দিবেন। কাউকে আল্লাহ তাআলা তার আমলের খাতা ডান হাতে দিবেন, কাউকে আল্লাহ তাআলা তার আমলের খাতা বাম হাতে দিবেন। আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবাই ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যহরি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাইরা ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা। আল্লাহ তাআলা বলেন,
যাকে তার আমল নামা ডান হাতে দেয়া হবে সে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। যাকে আমল নামা বাম হাতে দেয়া হবে সে কাঁদতে কাঁদতে আল্লাহর জাহান্নামে চলে যাবে। বিচারের দিবসে আল্লাহ তাআলা তার কিছু কিছু বান্দাদেরকে আমল নামা ডান হাতে দিবেন, কিছু কিছু বান্দাদেরকে আমল নামা বাম হাতে দিবেন। যাদেরকে আল্লাহ তাআলা তার আমল নামা ডান হাতে দিবেন জান্নাতে চলে যাবে, যাদেরকে আল্লাহ তাআলা তার আমল নামা বাম হাতে দিবেন জাহান্নামে চলে যাবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার বসে বসে কাঁদতেছিলেন। আল্লাহর রাসূল হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলেন, আয়েশা তুমি কাঁদো কেন? হযরত আয়েশা বলেন, জাহান্নামের ভয়ে কাঁদি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী, বিচারের দিবসে কি আপনারা আপনাদের পরিবারকে স্মরণ করবেন? আল্লাহর রাসূল বলেন, তিন জায়গায় কেউ কাউকে স্মরণ করবে না। মিজানের সামনে আমল নামা নেক আমলের পাল্লা ভারী হবে না হালকা হবে এটা জানার আগ পর্যন্ত, আমল নামা প্রদান করার সময় আমল নামা ডান হাতে দেয়া হবে না বাম হাতে দেয়া হবে এটা জানার আগ পর্যন্ত, পুলসিরাতের কাছে যখন জাহান্নাম আমার পিছনে থাকবে এই তিন সময় কেউ কাউকে স্মরণ করবে না। অবস্থা এত ভয়াবহ হবে, এই তিন সময় কেউ কাউকে স্মরণ করবে না। বিচারের দিবসে আল্লাহ তাআলা তার রাসূলকে হাউজে কাউসার দান করবেন। হাউজে কাউসার হইল জান্নাতের একটা নদী, যেই নদীর থেকে হাসরের মাঠের দিকে দুইটা নালা প্রবাহিত হবে, যেই নালার থেকে আল্লাহর রাসূল তার উম্মতকে পানি পান করাইবেন। হাউজে কাউসারের পানি দুধের চেয়ে সাদা, মধুর চেয়েও মিষ্টি হবে। ওই পানি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে পান করাইবেন। ওই পানি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে পান করাইবেন। ওই পানি পান করার পরে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর কারো পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। বান্দার যেন কোনো কষ্ট না হয়, এ কারণে আল্লাহ তাআলা তার রাসূলকে বলবেন, এই যে আপনাকে আমি হাউজে কাউসার দিলাম, এ পানি নিয়ে আপনি আপনার উম্মতকে পান করান, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আপনার উম্মতের পিপাসা লাগবে না। আল্লাহ তাআলার দয়া বান্দার প্রতি কত বেশি, বিচারের দিবসেও যেন আমার বান্দার কষ্ট না হয়, এ কারণেই আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে হাউজে কাউসার দিয়ে দিবেন, হাউজে কাউসারের পানি পান করার অধিকার দিয়ে দিবেন। ওই হাউজে কাউসারের পানি পান করার থেকেও কিছু মানুষ বঞ্চিত হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হাউজের পারে দাঁড়িয়ে থাকব, এমন সময় আমার উম্মতের ভেতর থেকে কিছু মানুষ পানি পান করার জন্য আমার কাছে আসতে থাকবে। তাদের ভিতর থেকে কিছু মানুষকে বাধা প্রদান করা হবে, পানি পান করতে দেয়া হবে না। আমি বলবো, তারা তো আমার দলের লোক, আমার উম্মত, তাদেরকে বাধা দেওয়া হচ্ছে কেন? আল্লাহর রাসূল বলেন, তখন আমাকে বলা হবে, আপনি জানেন না আপনার পরে তারা অটল থাকেনি, উল্টো দিকে চলেছে, কারণেই তাদেরকে আজকে হাউজে কাউসারের পানি পান করতে দেয়া হবে না। নাউজুবিল্লাহ। তো যারা দুনিয়াতে ঈমানের উপরে অটল থাকবে না, উল্টো দিকে চলবে, তারা বিচারের দিবসে হাউজে কাউসারের পানি পান করার থেকে বঞ্চিত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের উপরে অটল থাকার তৌফিক দান করেন। হাউজে কাউসারের পানি পান করার পরে আল্লাহ তাআলা নেকির ওজন করা শুরু করে দিবেন। যার আমলের পাল্লা ভারী হবে আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিবেন, যার আমলের পাল্লা হালকা হয়ে যাবে, নেক আমলের পাল্লা হালকা হয়ে যাবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিবেন। যেমন আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ তাআলা বলেন, বিচারের দিবসে যার নেক আমলের পাল্লা ভারী হয়ে যাবে আমি আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করব, আর যার নেক আমলের পাল্লা হালকা হয়ে যাবে আমি আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষিপ্ত করব। বিচারের দিবসে যার নেক আমলের পাল্লা ভারী হবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন, যার নেক আমলের পাল্লা হালকা হয়ে যাবে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিয়ে দিবেন। জান্নাতের বিবরণ কেমন হবে
আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, আমি আমার বান্দাদের জন্য জান্নাতে এমন জিনিস রেখে দিয়েছি যা চোখ কোনোদিন দেখে নাই, কান কোনোদিন শোনে নাই, অন্তর কোনোদিন অনুধাবনও করতে পারে নাই। এমন জিনিস আমি আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে বান্দাদের জন্য রেখে দিয়েছি। একবার এক ইহুদি পাদ্রী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, সর্বপ্রথম কারা জান্নাতে যাবে? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গরিব মুহাজিররা সর্বপ্রথম জান্নাতে যাবে। যারা ঈমানের জন্যে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছে তারা সর্বপ্রথম জান্নাতে যাবে। ইহুদি পাদ্রী বলল, আল্লাহর নবী, সেখানে তাদের মেহমানদারি কি দ্বারা হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সেখানে তাদের মাছের কলিজার ভুনা দ্বারা মেহমানদারি করা হবে। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে মাছের কলিজার ভুনা দ্বারা তাদের মেহমানদারি করা হবে, গরুর গোশত দ্বারা তাদের মেহমানদারি করা হবে। জান্নাত এমন একটা জায়গা যেখানে বান্দাকে মাছের কলিজার ভুনা দ্বারা মেহমানদারি করা হবে, গরুর গোশত দ্বারা মেহমানদারি করা হবে। জান্নাত এমন একটা জায়গা যেখানে বান্দা চাষাবাদ করতে চাইলে চাষাবাদও করতে পারবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার বৈশা বৈশা আলোচনা করতেছিলেন, এই যে আমরা যেমন আপনাদের সামনে আলোচনা করি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন। তখন গ্রাম্য একজন ব্যক্তি বসা ছিল নবীজির সামনে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতে এক ব্যক্তি আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবে, আল্লাহ, আমি চাষাবাদ করতে চাই। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বলবেন, তুমি যা চাও তা কি জান্নাতে নাই? সে বলবে, আছে, কিন্তু দুনিয়াতে আমি চাষাবাদ করতে ভালোবাসতাম, এ কারণে আমি জান্নাতেও চাষাবাদ করতে চাই। সাথে সাথে সে বীজ বপন করবে, ফসল হবে, কাটার উপযুক্ত হবে, সাথে সাথেই ফসলগুলো কেটে পাহাড়ের মতো স্তূপে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাত এমন একটা জায়গা বান্দা সেখানে যা করতে চাইবে তাই করতে পারবে। জান্নাতে প্রবেশ করার সময় কাউকে নামাজ নামক দরজা দিয়ে ডাকা হবে, কাউকে জিহাদ নামক দরজা দিয়ে ডাকা হবে, কাউকে দান সদাকা নামক দরজা দিয়ে ডাকা হবে, কাউকে রয়্যান নামক দরজা দিয়ে ডাকা হবে। তার মানে আল্লাহর রসুল বলেন, যারা দুনিয়াতে বেশি বেশি নামাজ আদায় করবে জান্নাতের ভেতরে নামাজ নামক দরজা দিয়ে তাদেরকে ডাকা হবে। যারা দুনিয়াতে আল্লাহর রাস্তায় জিহাদ করবে জিহাদ নামক দরজা দিয়ে তাদেরকে ডাকা হবে। যারা দুনিয়াতে বেশি বেশি দান সদাকা করবে দান সদাকা নামক দরজা দিয়া তাদেরকে ডাকা হবে। যারা বেশি বেশি রোজা রাখবে তাদেরকে বাবুর রয়্যান নামক দরজা দিয়ে তাদেরকে ডাকা হবে। হযরত আবু বকর বলেন, আল্লাহর নবী, এমন কেউ কি আছে যাকে জান্নাতের সব দরজা দিয়ে ডাকা হবে? আল্লাহর রাসূল বললেন, হ্যাঁ, এমন অনেক মানুষ আছে যাদেরকে জান্নাতের সব দরজা দিয়ে ডাকা হবে। তার ভেতরে তুমি একজন, যে তোমাকেও আল্লাহর জান্নাতের সব দরজা দিয়ে ডাকা হবে। দুনিয়াতে অনেক মানুষ আছে যাদেরকে জান্নাতে যাওয়ার সময় জান্নাতের সব দরজা দিয়ে ডাকা হবে, আমার দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো, আমার দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। জান্নাতের ভিতরে থাকার জায়গার স্তর থাকবে, স্তরের কম বেশি থাকবে। দুনিয়াতে যেমন 5 তলা 10 তলা থাকে, জান্নাতের ভিতরেও 5 তলা 10 তলা থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে জান্নাতীরা প্রাসাদবাসীদেরকে তাদের উপরে দেখতে পারবে। যেরকমভাবে দুনিয়ার থেকে আসমানের তারকা দেখা যায়, দুনিয়ার থেকে আসমানের তারকা যেমন অনেক উপরে, ঠিক তেমনিভাবে যারা উঁচু স্তরের জান্নাতি হবে তাদের প্রাসাদটা হবে অনেক উপরে, তাদের প্রাসাদটা হবে অনেক উপরে। তো যারা দুনিয়াতে বেশি বেশি আমল করবে তারা 5 তলা 10 তলা 20 তলা বিল্ডিংয়ের মতো প্রাসাদ পাবে। নিম্নমানের জান্নাতীরা তাদেরকে উপরের দিকে তাকায় তাকায় দেখতে থাকবে। আমলের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন এবং আমলের কম বেশির কারণে জান্নাতের থাকার জায়গার কম বেশি হয়ে যাবে।
আমলের কারণে জান্নাতের ভিতরে চেহারার সৌন্দর্যতা বেড়ে যাবে। দুনিয়াতে যার আমল যত ভালো হবে, জান্নাতে যাওয়ার সময় তার চেহারা তত বেশি সুন্দর হবে। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতের ভেতরে সর্বপ্রথম যেই দল জান্নাতে প্রবেশ করবে, সে পূর্ণিমার চাঁদের আকৃতিতে জান্নাতে প্রবেশ করবে। এরপরে যেই দল জান্নাতে প্রবেশ করবে, তাদের চেহারা আসমানের তারকার চেয়েও সুন্দর হবে। তার মানে বোঝা যায়, দুনিয়াতে যাদের আমল যত বেশি সুন্দর হবে, তাদের চেহারা জান্নাতের ভিতরে তত বেশি সুন্দর হবে। এ কারণেই দুনিয়াতে বেশি বেশি আমল করতে হবে। আমল করতে কষ্ট হয়, তারপরেও আমল করতে হবে। এই আমলের বদলায়, কষ্টের বদলায় আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে চেহারার সৌন্দর্যতা দান করবেন। কষ্ট ছাড়া দুনিয়ার কোনো কিছুই অর্জন করা যায় না। ঠিক তেমনিভাবে চেহারা সুন্দর করতে গেলেও দুনিয়াতে কষ্ট করে আমল করতে হবে। যাদের আমল যত বেশি সুন্দর হবে, জান্নাতের ভিতরে তাদের চেহারা তত বেশি সুন্দর হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, জান্নাতের ভিতরে কোনো পায়খানা প্রস্রাব থাকবে না। মানুষের শরীরের ভেতর থেকে কোনো নাপাক পানি বের হবে না। শরীরের ভেতর থেকে ঘাম বের হবে। ঘামটাও হবে মিশকি আম্বরের মতো সুগন্ধি জাতীয়। জান্নাতের ভিতরে আনত নয়না হুরগণ থাকবেন। আনত নয়না মানে এমন হুর যাদেরকে দেখলে খালি দেখতেই মনে চায়। এমন স্ত্রী আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে জান্নাতীদের জন্য রেখে দিয়েছেন। আল্লাহর রাসূল বলেন, জান্নাতের ভিতরে প্রতিটা যুবকদের জন্য আল্লাহ তাআলা 2টা করে স্ত্রী রেখে দিয়েছেন। জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা প্রতিটা যুবককে 2টা করে স্ত্রী দান করবেন। একটা হলো তার দুনিয়ার স্ত্রী, আর একটা হলো বোনাস স্বরূপ আল্লাহ তাআলা তাকে আর একটা স্ত্রীও দান করবেন। তাদের চেহারা এত সুন্দর হবে যে গোস্ত ভেদ করে পায়ের নলার হাড্ডি পর্যন্ত দেখা যাবে। জান্নাতের ভিতরে প্রতিটা যুবক 30-33 বছরের যুবক থাকবে। জান্নাতের প্রতিটা মানুষ 30-33 বছরের যুবক থাকবে। পুরুষদেরও বয়স 30-33 বছর হবে, নারীদেরও বয়স 30-33 বছর হবে। এর চেয়ে বয়স কোনোদিন বাড়বে না। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে যৌবন ফুরায় যায়, জান্নাতে যৌবন ফুরাবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে প্রতিটা যুবককে দুনিয়ার 100 পুরুষের সমপরিমাণ শক্তি দান করা হবে স্ত্রীর সাথে থাকার জন্যে। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে যেমন মানুষের সন্তান থাকে, জান্নাতের ভেতরে জান্নাতীরা যদি সন্তান কামনা করে, আল্লাহ তাআলা তাদেরকেও সন্তান দান করবেন। জান্নাতীরা জান্নাতের ভেতরে সন্তান কামনা করবে, সাথে সাথেই তার স্ত্রী গর্ভবতী হয়ে যাবে। কানা ওয়া ওয়াজউহু ওয়া হামলুহু ওয়া সিন্নুহু কামা ইয়াশতাহি। সাথে সাথেই স্ত্রী গর্ভবতী হয়ে যাবে, বাচ্চা প্রসব হবে। বাচ্চা প্রসব হওয়ার পরে সাথে সাথেই আবার 30-33 বছরের যুবক হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরকম একটা জায়গার নাম হলো জান্নাত, যেখানে মন যা চাবে আল্লাহ তাআলা তাই দান করবে। ওই জান্নাত পাইতে চাইলে দুনিয়াতে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী চলতে হবে। যারা দুনিয়াতে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী চলবে, আল্লাহ তাআলা তাদেরকে ওই জান্নাতের নিয়ামত ভোগ করাবেন। যারা দুনিয়াতে আল্লাহর বিধান অনুযায়ী চলবে না, আল্লাহ তাআলা তাদেরকে তার জান্নাত থেকে বঞ্চিত করে দিবেন। এজন্য দুনিয়াতে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী চলতে হবে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে আল্লাহ তাআলা 3টা নির্দেশ করেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য উসিলা তালাশ করো। ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহর রাস্তায় জিহাদ করো, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। আয়াতে আল্লাহ তাআলা 3টা নির্দেশ করেছেন। 1 নাম্বার নির্দেশ হলো আল্লাহ তাআলাকে ভয় করো। 2 নাম্বার নির্দেশ হলো আল্লাহর নৈকট্য অর্জনের জন্য উসিলা তালাশ করো। 3 নাম্বার নির্দেশ হলো আল্লাহর রাস্তায় কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করো, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে।
তো আল্লাহর নির্দেশ মানতে হইলে আল্লাহ তাআলার পরিচয় বান্দার জানা থাকা দরকার। বান্দার ভেতরে যদি আল্লাহ তাআলার পরিচয় জানা থাকে তাহলে ওই বান্দার আল্লাহ তাআলার বিধান মানা সহজ হয়ে যায়। বান্দার ভেতরে যদি আল্লাহর পরিচয় জানা না থাকে তাহলে ওই বান্দার জন্য আল্লাহ তাআলার বিধান মানা কঠিন হয়ে পড়ে। তো আল্লাহ তাআলা নিজেই তার পরিচয় দিতেছেন কোরআনে হাকিমের ভিতরে। যেমন আল্লাহ বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা হলেন ওই সত্তা যিনি তোমাদেরকে তোমাদের মাতৃগর্ভ থেকে বের করেছেন এমন অবস্থায় যে তোমরা কিছুই জানতে না। যেই সত্তা মানুষকে তার মাতৃগর্ভের থেকে বের করেছেন তিনি হলেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলার নাম একটু নেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলা আর এক জায়গায় তার পরিচয় দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এখানে সূরা রহমানের ভিতরে আল্লাহ তাআলা তার পরিচয় দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা হলেন ওই সত্তা যিনি মানুষ সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করার পরে আবার ভাষা শিক্ষা দিয়েছেন। তো যেই সত্তা মানুষ সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করার পরে আবার ভাষা শিক্ষা দিয়েছেন তিনি হলেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। আর এক জায়গায় আল্লাহ তাআলা তার পরিচয় দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তিনি ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকবীম। আল্লাহ তাআলা এখানে চারটা কসম করে বলেন, আমি আল্লাহ তাআলা অবশ্যই মানুষকে সুন্দর অবয়বে সৃষ্টি করেছি। তো যেই সত্তা মানুষকে সুন্দর অবয়বে সৃষ্টি করেছেন তিনি হলেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলাকে আর এক জায়গায় আল্লাহ তাআলা তার পরিচয় দিতেছেন। আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ তাআলা বলেন, আমি কি তোমাদেরকে দেখার জন্য দুইটা চক্ষু দান করি নাই? কথা বলার জন্য দুইটা ঠোঁট একটা জিহ্বা দান করি নাই? তো যেই সত্তা মানুষকে দেখার জন্য দুইটা চক্ষু দান করেছেন, কথা বলার জন্য দুইটা ঠোঁট একটা জিহ্বা দান করেছেন তিনি হলেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। এ জিহ্বা আল্লাহ তাআলা কেন দান করেছেন? তার জিকির করার জন্যে, তার নাম জপার জন্যে। আমাদের তো আল্লাহ তাআলার জিকির ভালো লাগে না, আল্লাহ তাআলার তাসবিহ পড়তে ভালো লাগে না, অথচ আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব আল্লাহর তাসবিহ পড়ে। যেমন আল্লাহ বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ বলেন, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব আমি আল্লাহ তাআলার তাসবিহ পড়ে। তো আসমান জমিনের মধ্যে যত প্রাণশীল বস্তু আছে সব আল্লাহর তাসবিহ পড়ে, শুধু আমরা মানুষ আল্লাহর তাসবিহ পড়তে চাই না। অথচ আল্লাহ তাআলার পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কাছে আল্লাহ তাআলার তাসবিহ পড়াটাও পছন্দের, কেউ তার সামনে আল্লাহর তাসবিহ পড়লে সেটা শোনাটাও পছন্দের। সুবহানাল্লাহ। নিজেও আল্লাহর তাসবিহ পড়তে ভালোবাসে এবং যে আল্লাহর তাসবিহ পড়ে তার তাসবিহ পড়াটা শুনতেও তিনি ভালোবাসেন। যেমন এক ফিরিস্তা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দিয়ে মানুষের রূপ ধারণ করে যাইতেছে আল্লাহর তাসবিহ পড়তে পড়তে। ফিরিস্তারা কিন্তু মানুষের আকৃতি ধারণ করে দুনিয়াতে আসেন। যেমন কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ তাআলা ঘটনা বর্ণনা করে দিয়েছেন, একবার কিছু ফিরিস্তা মানুষের সুন্দর সুন্দর বালকের আকৃতি ধারণ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে আসছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করছেন দুনিয়ার মানুষ
মেহমান আসছে, মেহমানদারি করতে হবে, এজন্য বাছুর বোনা করে নিয়ে আসছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু বড় মেহমান নওয়াজি ছিলেন। মেহমানকে সাথে নিয়ে খানা খাওয়া তিনি পছন্দ করতেন এবং মেহমানের যথাযথ কদর করার চেষ্টা করতেন, কদর করতেন। এ কারণেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমানদের জন্য বাছুর বোনা করে নিয়ে আসছেন, বোনা করে মেহমানের সামনে পেশ করছেন, কিন্তু মেহমান খায় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পেরেশান, কিরে আমি বোনা করে বাছুর পেশ করলাম, মেহমান খায় না, কারণ কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পেরেশান হয়ে গেছেন, চেহারার ভিতরে পেরেশানির ছাপ দেখা যায়। ফেরেশতারা বলে, পয়গম্বর টেনশন করার কোনো কারণ নাই, আমরা দুনিয়ার কোনো মানুষ না, আমরা হলাম মানুষ বেশি আসমানের ফেরেশতা, ফেরেশতাদের খানা পিনা নাই, এ কারণে আমি খাই না, আমরা খাই না। তাহলে তোমরা কেন আসছো? ফেরেশতারা বলে, আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সে আপনাকে একটা সন্তান দান করবেন, সন্তানটার নাম রাখবেন ইসহাক, ওই সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য আমরা আপনার কাছে এসেছি। তো অনেক সময় ফেরেশতাদেরকেও আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠায় দেন, ফেরেশতারাও অনেক সময় মানুষের আকৃতি ধারণ করে দুনিয়ার জমিনে আসেন। তো এক ফেরেশতা মানুষের আকৃতি ধারণ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দিয়ে তাসবিহ পড়তে পড়তে যাইতেছে। কি পড়তে পড়তে যাইতেছে? তাসবিহ পড়তে পড়তে যাইতেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাকে বললেন, এই আগন্তুক তুমি কি পাঠ করো? ফেরেশতা বলে, আমি আল্লাহর তাসবিহ পাঠ করি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তুমি আবার আল্লাহর তাসবিহ পাঠ করো, কারণ আমার রবের তাসবিহ পাঠ করা শুনতে আমার ভালো লাগে। ফেরেশতা বলে, আমি যদি আল্লাহর তাসবিহ পাঠ করি তাহলে আপনি আমাকে কি দিবেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তুমি যদি আমার আল্লাহর তাসবিহ পাঠ করো তাহলে আমার বকরির পাল থেকে অর্ধেক বকরি তোমাকে দিয়ে দিব। ফেরেশতা আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বলেন, আগন্তুক তুমি আবার আল্লাহর তাসবিহ পাঠ করো। ফেরেশতা বলে, এবার যদি আমি আল্লাহর তাসবিহ পাঠ করি তাহলে আপনি আমাকে কি দিবেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আবার যদি তুমি আল্লাহর তাসবিহ পাঠ করো তাহলে আমি বাকি অর্ধেক ছাগলগুলো তোমাকে দিয়ে দিব। ফেরেশতা আবার আল্লাহর তাসবিহ পাঠ করছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই আগন্তুক তুমি আবার আল্লাহর তাসবিহ পাঠ করো। ফেরেশতা বলে, এবার তো আপনার কাছে কিছু নাই, এবার যদি আমি আল্লাহর তাসবিহ পাঠ করি তাহলে আপনি আমাকে কি দিবেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তোমার ছাগল চরানোর জন্য তো একটা রাখালের প্রয়োজন হয়, এবার যদি তুমি আল্লাহর তাসবিহ পাঠ করো তাহলে আমি ইব্রাহিম তোমার ছাগলের রাখাল হয়ে যাব। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করা শুনতেও পছন্দের। তো আমরা তো আল্লাহর তাসবিহ পাঠ করতে চাই না, আমাদের ভালো লাগে না, অথচ আল্লাহ বলেন, ওয়ালিসানা ওয়া শাফাতাইন, আমি কি তোমাদেরকে দুইটা চক্ষু দান, দুইটা ঠোঁট, একটা জিহ্বা দান করি নাই কথা বলার জন্যে? যে এই দুইটা ঠোঁট আর একটা জিহ্বা দিয়া সারাদিন অনেক কথা বলতে পারো, আমার তাসবিহ পাঠ করতে পারো না, সারাদিনে 2 পৃষ্ঠা কোরআন পড়তে পারো না, সারাদিনে একটু আল্লাহর নামের জিকির করতে পারো না, ফজরের পরে বসে একটু আল্লাহর নামের জিকির করতে পারো না, মাগরিবের পরে বসে একটু আল্লাহর নামের জিকির করতে পারো না, তোমার মতো অকৃতজ্ঞ বান্দা আর দুনিয়াতে কেউ নাই। তো আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন, আমি কি তোমাকে কথা বলার জন্য 2টা ঠোঁট, একটা জিহ্বা দান করি নাই? তো যেই সত্তা মানুষকে কথা বলার জন্য 2টা ঠোঁট, একটা জিহ্বা দান করেছেন তিনি হলেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা কে? আল্লাহ তাআলা হলেন ওই সত্তা যিনি মানুষকে আগুনের ভিতরে জ্বালাইতেও পারেন, আবার আগুন থেকে রক্ষাও করতে পারেন। তিনি হলেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। যেমন খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাই একবার আগুন পূজারীদের সামনে দিয়ে যাইতেছেন, যাওয়ার সময় দেখলেন
আগুন পূজারীরা আগুন পূজা করতেছে। খাজা উসমান হারুনি বললেন, এ আগুন পূজারীরা, তোমরা আগুনের পূজা করো কেন? আগুনের ভেতরে তো কোনো জ্বালানোর ক্ষমতা নাই। আগুন মাখলুক, আগুনকে যিনি সৃষ্টি করছেন তোমরা তার পূজা করো। আগুন পূজারীরা বলে, আগুনের ভেতরে যদি জ্বালানোর ক্ষমতা না থাকে তাহলে তোমার হাতটা আগুনের ভিতরে দিয়ে দাও। খাজা উসমান হারুনি বলেন, আমি যদি আগুনের ভিতরে হাত না দিয়ে নিজেই ঢুকে যাই তাহলে কেমন হয়? আগুন পূজারীরা বলে, আপনি যদি নিজেই ঢুকে যান তাহলে তো ভালোই হয়। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাই ওযু করলেন। ওযু করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য যদি আগুন ফুল বাগান হয়ে যায় তাহলে আমি তো ইব্রাহিম আলাইহিস সালামেরই সন্তান, আমার জন্য আগুন ফুল বাগান হইতে অসুবিধা কোথায়? আল্লাহ, আপনি আমার জন্য আগুনকে ফুল বাগান বানায় দেন। এই কথা বলে খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাই আগুনের ভিতরে ঢুইকা একদিক দিয়ে ঢুইকা আর এক দিক দিয়ে বের হয়ে গেছেন। আগুন খাজা উসমান হারুনিকে জ্বালায় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হলেন ওই সত্তা যিনি মানুষকে আগুনের ভিতরে জ্বালাইতেও পারেন আবার নিরাপদেও রাখতে পারেন। আল্লাহ তাআলা হলেন ওই সত্তা যিনি কোলের শিশুকে কোলের থেকে কথা বলাইতে পারেন। যার ভেতরে কথা বলার কোনো যোগ্যতা নাই তাকে যিনি কোলের থেকে কথা বলাইতে পারেন তিনি হলেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। যেমন বনি ইসরায়েলের একজন আবেদ ছিল জুরাইস, সে ঘর বাড়ি ছেড়ে দিয়ে নির্জনে একটা ঘর বানিয়ে ইবাদত বন্দিগি করত। তো জুরাইস তার ঘরে বসে বসে ইবাদত বন্দিগি করতেছে। একবার জুরাইস নামাজে দাঁড়ায় রইছেন। এমন সময় জুরাইজের মা জুরাইজের সাথে দেখা করার জন্য গেছেন। যায় দেখে জুরাইস নামাজে দাঁড়ায় রইছে। জুরাইজের মা ঘরের দরজায় আওয়াজ দিছে, জুরাইস, আমি তোমার মা, তোমার সাথে দেখা করার জন্য আসছি, দরজা খুলো। জুরাইস নামাজে দাঁড়ায় রইছেন। তো নামাজে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতেছেন যে আমি কি নামাজেই দাঁড়ায় থাকবো না মার ডাকে সাড়া দিব। এটা চিন্তা করতে করতে তিনি নামাজেই দাঁড়ায় রইছেন। এদিকে মা ডাকতে ডাকতে পেরেশান হয়া মা সেদিন চলে গেলেন। পরের দিন আবার আসলেন, আয়সা ঘরের দরজায় আওয়াজ দিতেছে, জুরাইস, বাবা দরজা খোলো, আমি তোমার মা, তোমার সাথে দেখা করার জন্য আসছি। ঘটনাক্রমে সেদিনও জুরাইস নামাজে দাঁড়ানো। নামাজে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, সলাতি ওয়া উম্মি, একদিকে আমার নামাজ আর একদিকে আমার মা, আমি কি নামাজে দাঁড়ায় থাকবো না মার ডাকে সাড়া দিব? আমি কি নামাজে দাঁড়ায় থাকবো না মার ডাকে সাড়া দিব? এটা চিন্তা করতে করতে জুরাইস নামাজেই দাঁড়ায় রইলেন। মা সেদিনও পেরেশান হয়ে চলে যায়। পরের দিন আবার আসে। আসার পরে ঘটনাক্রমে সেদিনও জুরাইস নামাজে দাঁড়ানো ছিলেন। মা দরজায় এসে বলে, জুরাইস, বাবা দরজা খুললো, আমি তোমার মা, তোমার সাথে দেখা করার জন্য আসছি। ঘটনাক্রমে জুরাইস সেদিনও নামাজে দাঁড়ানো। নামাজে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, সলাতি ওয়া উম্মি, সলাতি ওয়া উম্মি, একদিকে আমার নামাজ আর একদিকে আমার মা, আমি কি নামাজে দাঁড়ায় থাকবো না মার ডাকে সাড়া দিব? চিন্তা করতে করতে জুরাইস নামাজেই দাঁড়ায় রইলেন। মা নিরাশ হয়ে যায়। যাওয়ার সময় জুরাইজের জন্য বদদুয়া করে, এই সন্তান, মার সাথে দেখা করলি না, আল্লাহ তাআলা তোকে যেন ব্যভিচারীর মুখ দেখায়া তারপরে মরণ দেয়। সালাসাতু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি ওয়া দাওয়াতুল মুসাফিরি ওয়া দাওয়াতুল মাজলুম। 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ তাআলা ফেরত দেয় না। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো মা। যদি সন্তানের জন্য দোয়া করে তাহলেও ওই দোয়া আল্লাহ তাআলা কবুল করে ফেলায়। যেমন ইমাম বুখারীর মা, ইমাম বুখারীর জন্য দোয়া করছে, চোখ ভালো হয়ে গেছে। জুরাইজের মা জুরাইজের জন্য বদদোয়া করছে, বদদোয়া লেগে গেছে। এ কারণেই আমাদের জীবনের পণ আর প্রতিজ্ঞা হবে যে আমরা কোনোদিন মা বাবার সাথে অসৎ আচরণ করব না। পারবো তো ইনশাআল্লাহ?
আমরা আমাদের মা বাবার সাথে কোনোদিন অসৎ আচরণ করব না। দোয়া নিব, না পারলে কমাস কম বদদোয়া নিব না। কারণ মা এমন এক জিনিস, সন্তানের জন্য দোয়া করলেও কবুল হয়ে যায়, সন্তানের জন্য বদদোয়া করলেও কবুল হয়ে যায়। এজন্য আমরা আমাদের মাদেরকে সম্মান করার চেষ্টা করব। তো হযরত জুরাইজ নামাজেই দাঁড়ায় রইলেন, মা নিরাশ হয়ে চলে গেল বদদোয়া করে। মার বদদোয়া তো কবুল হয়ে গেছে। জুরাইজের পাশেই বসবাস করতে এক ব্যভিচারী নারী, রাখালের সাথে ব্যভিচার করার কারণে তার সন্তান প্রসব হয়েছে। লোকেরা জিজ্ঞাসা করছে, এই মহিলা, তোমার তো স্বামী নাই, সন্তান কোত্থেকে আসলো? মহিলা বলে, ওই যে আমার সাথে যে বসবাস করে জুরাইজ আবেদ, আমার সাথে অপকর্ম করেছে, এটা জুরাইজের সন্তান। সবাই পেরেশান, আল্লাহর ওলি মানুষ, আবেদ মানুষ, এটা কিভাবে হইল? মহিলাকে বাদশার দরবারে হাজির করা হয়েছে, জুরাইজকে বাদশার দরবারে হাজির করা হয়েছে। বাদশাহ জুরাইজকে বলে, জুরাইজ, তুমি নাকি মহিলার সাথে অপকর্ম করেছো, এটা তোমার সন্তান। জুরাইজ আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ, মা বদদোয়া করছে, মার বদদোয়া লেগে গেছে, এজন্য মুসিবতে পড়ে গেছি। কিন্তু আপনি তো জানেন আমি মহিলার সাথে অপকর্ম করি নাই। আল্লাহ, মুসিবতে পড়ে গেছি, আপনি আমাকে মুসিবত থেকে বাঁচায় দেন। জুরাইজ আল্লাহ তাআলার কাছে দোয়া করে সন্তানকে বলতেছে, সন্তান, সত্য করে বলো তোমার বাবাকে। আল্লাহ তাআলা সন্তানের জবান খুলে দিছেন। সন্তান কোলের ভেতর থেকে বলে, আমার মা অমক রাখালের সাথে ব্যভিচার করেছিল, আমি তার সন্তান। জুরাইজ পাক পবিত্র, জুরাইজ আমার মার সাথে অপকর্ম করে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হলেন ওই সত্তা যিনি মানুষকে, কোলের শিশুকে কোলের ভেতর থেকেও কথা বলাইতে পারেন। তো যেই সত্তা কোলের শিশুকে কোলের ভেতর থেকেও কথা বলাইতে পারেন, তিনি হলেন আল্লাহ। তিনি কে? ওই আল্লাহ তাআলার নির্দেশ, বান্দা তোমরা আল্লাহ তাআলার ভয়ভীতি অর্জন করো। আল্লাহ তাআলার ভয়ভীতি কাকে বলা হয়? হযরত ওমর তাওরাতের বলো আলেম কাবে আহবারকে জিজ্ঞাসা করলেন, হযরত আরিফিত তাকওয়া, তাকওয়া কাকে বলা হয়? আল্লাহ তাআলার ভয়ভীতি কাকে বলা হয়? একটু ভয়ভীতির পরিচয় দেন। কাবে আহবার বললেন, তাকওয়া হলো ওই খোদা ভীতির নাম, যেই খোদা ভীতি অর্জন হইলে বান্দা গুনাহ করে না, ইবাদত ছাড়ে না। যেই খোদা ভীতি অর্জন হইলে বান্দা গুনাহ করে না, ইবাদত ছাড়ে না, ওই খোদা ভীতিকেই তাকওয়া বলা হয়। আমাদের ভিতরে তো আল্লাহ তাআলার ভয় ভীতি কম, কিন্তু আগের জামানার মানুষ যারা ছিলেন তাদের ভিতরে আল্লাহ তাআলার ভয় ভীতি ছিল অনেক বেশি। যেমন কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি একবার মক্কার বাজারে ঘুরতেছেন, ক্ষুধার যন্ত্রণা পেটে নিয়ে মক্কার বাজারে ঘুরতেছেন। ঘুরতে ঘুরতে দেখেন একটা থলেটা তিনি উঠাইলেন, উঠায় দেখেন তার ভেতরে কোটি টাকার হীরার হার। তিনি চিন্তা করলেন, এই হারটা যদি এখানেই পড়ে থাকে, হয়তোবা এমন মানুষের কাছে চলে যাবে যে সম্পদ গুম করে ফেলবে, আত্মসাৎ করে ফেলবে, আমি নিয়ে যাই। কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি কোটি টাকার হীরার হার বাড়িতে নিয়ে আসলেন, সিন্দুকের ভেতরে সুন্দর করে রাখা দিলেন। আর চিন্তা করলেন, এই হার, যার এই হার, সে অবশ্যই আবার মক্কার বাজারে খোঁজার জন্য আসবে। আমি যাই, মক্কার বাজারে চলে যাই, যদি মালিক পাওয়া যায় তাহলে মালিকের কাছে তার হার পৌঁছায় দিব। কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি মক্কার বাজারে চলে আসলেন। আয়সা দেখেন ইয়ামানি এক বৃদ্ধ মানুষ পাহাড়ের চূড়ায় দাঁড়ায়া এলান করতেছে, ও আমানতদার মুহাম্মাদের দেশের মানুষ, তোমাদের মক্কার বাজারে আমার কোটি টাকার একটা হীরার হার হারাইছে। তোমরা যদি কেউ পেয়ে থাকো তাহলে আমার হীরার হার আমার কাছে পৌঁছে দাও, আর আমার থেকে পুরস্কার স্বরূপ 500 টাকার লাল থলেটা নিয়ে যাও। কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি ধীরে ধীরে বৃদ্ধ মানুষটার কাছে চলে গেলেন, যায়া তার হাত ধরলেন, হাত ধরে তাকে বাড়িতে নিয়ে আসলেন। বাড়িতে নিয়ে বললেন, আপনি আপনার হারের বিবরণ দিন, আপনার হারের সাথে যদি আপনার বিবরণের সাথে যদি আমার পরে পাওয়া হারের মিল হয়ে যায়, আপনার জিনিস আপনার কাছে পৌঁছে দিব।
বৃদ্ধ মানুষটা তার হাড়ের বিবরণ দেওয়া শুরু করলো। কাজী আবু বকর রহমতুল্লাহি আলাই হাড়টা বের করে দেখলেন বৃদ্ধ মানুষটার বিবরণের সাথে তারপরে পাওয়া হাড়ের মিল হয়ে যায়। সাথে সাথেই কাজী আবু বকর রহমতুল্লাহি আলাই হাড়টা বৃদ্ধ মানুষটার হাতে তুলে দিলেন। এটা হলো তাকওয়া, আল্লাহ তাআলার ভয় ভীতি, যে আপনার জিনিস আপনার কাছেই পৌঁছে দিলাম। এ ভয় ভীতি আল্লাহ তাআলা বান্দাকে অর্জন করতে বলেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আগের পরের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছিলেন, যিনি রাতের বেলায় লম্বা লম্বা নামাজ পড়লে আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনার এত লম্বা লম্বা নামাজ পড়ার দরকার নাই, আপনার পা ফুলে যেতেছে, আপনার কষ্ট হইতেছে, আপনি কিছু সময় ঘুমান, কিছু সময় নামাজ পড়েন। তার ভিতরেও আল্লাহ তাআলার ভয় ভীতি কত বেশি ছিল যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার অসুস্থ হইলেন। ফজল ইবনে আব্বাস, নবীজির চাচাতো ভাই ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এই ফজল, মদিনাবাসীকে ডাইকে আমার সামনে হাজির করো। ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মদিনাবাসীকে ডাইকা নবীজির সামনে হাজির করে দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীকে উদ্দেশ্য করে বললেন, এই মদিনাবাসী, তোমরা কি আমার কাছে কেউ কিছু পাও? তাহলে বলো, আমি তোমাদের ঋণ পরিশোধ করে দেই। ঋণ নিয়ে কবরে যাইতে চাই না, কারণ ঋণ বান্দার হক। কার হক? বান্দার হক। ঋণ কার হক? বান্দার হক। রাত তো একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ। আর 10 মিনিট, আর 10 মিনিট সময় দিবেন তো ইনশাআল্লাহ? আর বেশি সময় নিব না, আর 10 মিনিট কষ্ট করে বসে থাকেন, 10 মিনিটের ভিতরে শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল বললেন, ঋণ বান্দার হক। বান্দার হক যদি বান্দা মাফ না করে তাহলে আল্লাহ মাফ করবে না। আল্লাহর হক আল্লাহ মাফ করে দিতে পারেন চাইলে, কিন্তু বান্দার হক যদি বান্দা মাফ না করে তাহলে আল্লাহ মাফ করবে না। এ কারণেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীদেরকে ডাইকে ডাইকে বলতেছিলেন, এই মদিনাবাসী, তোমরা কি আমার কাছে কিছু পাও? বলো, আমি তোমাদের ঋণ পরিশোধ করে দেই। ঋণ নিয়ে কবরে যাইতে চাই না। এক সাহাবী দাঁড়ায় বলে, আল্লাহর নবী, আমি আপনার কাছে 3 দিরহাম পাই, দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিভাবে পাও বলো একটু শুনি। সাহাবী বলে, আল্লাহর নবী, আপনার কাছে একবার ভিক্ষুক এসেছিল, ভিক্ষুক বিদায় করার মতো পয়সা আপনার ছিল না, আপনি আমার থেকে 3 দিরহাম নিয়ে ভিক্ষুক বিদায় করেছিলেন, ওই 3 দিরহাম আমি পাই, আপনি আমাকে দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এই ফজল, যাও আমার ঘর থেকে 3 দিরহাম এনে তাকে বিদায় করে দাও। হযরত ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ঘরে চলে গেলেন, ঘর থেকে 3 দিরহাম এনে তাকে বিদায় করে দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলতেছিলেন, এই মদিনাবাসী, তোমরা কি আমার কাছে কিছু পাও? বলো শুনি, যদি পাও তাহলে আমি তোমাদের ঋণ পরিশোধ করে দেই। এক সাহাবী দাঁড়ায় বলে, আল্লাহর নবী, যুদ্ধের ময়দানে আপনি উটের পিঠের উপরে সওয়ার ছিলেন, আমি আপনার সাথে সাথে চলতেছিলাম, আপনার লাঠির আঘাত আমার পিঠে লাগছিল, ওই লাঠির আঘাতের বদলা আমি নিতে চাই।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এই ফজল, যাও আমার ঘর থেকে ওই লাঠিটা নিয়ে আসো যেটা আমি যুদ্ধের ময়দানে নিয়ে যেতাম। হযরত ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বাড়িতে চলে গেলেন। যায় হযরত ফাতেমাকে বলে, ওগো ফাতেমা, দিবেন কি নবীজির ওই লাঠি যেটা নবীজি যুদ্ধের ময়দানে নিয়ে যেতেন? হযরত ফাতেমা বলেন, আল্লাহর রসুল তো যুদ্ধের ময়দানে যাবে না, লাঠি দিয়া কি করবে? হযরত ফজল ইবনে আব্বাস বলেন, লাঠি দিয়া নবীর আঘাতের বদলা নেওয়া হবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা লাঠিটা ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিলেন। হাতে দিয়া হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বললেন, এ হাসান হুসাইন, যা যা তোর নানার কাছে চলে যা, কে যেন লাঠির দ্বারাই তোর নানার গায়ে আঘাত করবে রে, যা নানার কাছে চলে যা, আঘাত নিজেদের পিঠে নিবি, নানার গায়ে আঘাত লাগতে দিবি না। হযরত ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠি নিয়ে নবীজির দরবারে চলে আসলেন। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা নবীজির দরবারে চলে আসলেন। হযরত ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু লাঠিটা নবীজির হাতে দিলেন। নবীজি লাঠিটা সাহাবীর হাতে দিলেন। হাতে দিয়া বললেন, এই সাহাবী নে, বদলা নিয়া নে, ঋণ নিয়া কবরে যাইতে চাই না। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা বললেন, এই সাহাবী, তোমার যদি আঘাত করে বদলা নিতেই হয় তাহলে আমরা নাতিদয় হাজির আছি, আমাদের গায়ে আঘাত করো, নানার গায়ে আঘাত করো না। হযরত আবু বকর ওমর বলেন, এই সাহাবী, আঘাত করে যদি বদলা নিতেই হয় আমরা সাহাবী হাজির আছি, আমাদের গায়ে আঘাত করো, নবীজির গায়ে আঘাত করো না। আল্লাহর রাসূল হযরত সাহাবীকে বলে, এই সাহাবী নে, তাড়াতাড়ি বদলা নিয়ে নে। সাহাবী লাঠি নিয়ে নবীজির পিছনে চলে গেছে। যায় বলে, আল্লাহর নবী, আপনার লাঠির আঘাত যখন আমার পিঠে লাগছিল আমি খালি পিঠ ছিলাম, আপনি পিঠ খালি করেন। আল্লাহর নবীর সাথে সাথেই টান দিয়া জামা মোবারক খুলে ফেলাইলেন আর বললেন, নে, পিঠ খালি করে দিছি, তাড়াতাড়ি বদলা নিয়ে নে, তাড়াতাড়ি বদলা নিয়ে নে। সাহাবী লাঠিটা নিজের হাত থেকে ছেড়ে দিয়া নিজের দুইটা হাত নবীজির বগলের নিচে দিয়া নবীজির মোহরে নবুয়তকে চুম্বন করতেছে আর বলতেছে, ওগো আল্লাহর নবী, বদলা নেওয়া আমার উদ্দেশ্য ছিল না, আমার উদ্দেশ্য ছিল মোহরে নবুয়তকে চুম্বন করা। বিচারের দিবসে কোনো আমলের উসিলায় যদি আমার নাজাত নাও হয়, যেই মুখ দিয়া আমি আপনার মোহরে নবুয়তকে চুম্বন করেছি, এই মুখকে হয়তোবা আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে দিবে না। বর্ণনা করার দ্বারা উদ্দেশ্য হইল, ঘটনা বলার উদ্দেশ্য হইল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সবচেয়ে পছন্দের বান্দা ছিলেন। তার ভিতরেও আল্লাহ তাআলার ভয়ভীতি কত বেশি। মরণের আগে আগে বলতেছেন, তোমরা যদি আমার কাছে কিছু পাও তাহলে বলো, আমি তোমাদের ঋণ পরিশোধ করে দিই। এটা হলো ভয়। এই ভয়ভীতি আল্লাহ তাআলা বান্দাকে অর্জন করতে বলেছেন। আয়াতের দ্বিতীয় নির্দেশ, আল্লাহ বলেন, অবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য উসিলা তালাশ করো। আল্লাহর নৈকট্য অর্জনের উসিলা কি? যে কোনো ধরনের নেক আমল আল্লাহর নৈকট্য অর্জনের উসিলা। দান সদাকা আল্লাহর নৈকট্য অর্জনের উসিলা। দান সদাকা করলে আল্লাহ তাআলা বালা মুসিবত দূর করে দেন। দান সদাকা করলে আল্লাহ তাআলা হায়াতে বরকত দান করেন। দান সদাকা করলে এর পরিপূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতে দান করেন। সুবহানাল্লাহ। কেউ যদি অল্প পরিমাণও দেয় তাহলে আল্লাহ তাআলা তাকে বেশি পরিমাণ দান করেন। কেউ যদি বেশি দেয় তাকে যেমন আল্লাহ বেশি দান করেন, কেউ যদি সামান্য পরিমাণও দেয় আল্লাহ তাআলা তাকেও পরিপূর্ণ প্রতিদান দান করেন। যেমন বাদশা মারহাবা আমাদের চেয়ারম্যান সাহেব ৫,০০০ টাকা দান করছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তার হায়াতে বরকত দান করেন, বালা মুসিবত থেকে আল্লাহ যেন হেফাজত করেন, আল্লাহ তাআলা যেন কামাই রুজির ভিতরে বরকত দান করেন, মা বাবাকে আল্লাহ যেন মাফ করে দেন। আমাদের মেম্বার সাহেব ২,০০০ টাকা দান করছেন, বাপ মায়ের জন্য দোয়া করছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন মেম্বার সাহেবের মা বাবাকে মাফ করে দেন। আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ যেন তাদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। যেমন বাদশাহ হারুন রশিদ তিনি ঘোষণা করে দিলেন
আমি আমার ব্যক্তিগত খরচ থেকে মসজিদ নির্মাণ করব, কেউ মসজিদে শরিক হইতে পারবে না। তিনি মিস্ত্রি লাগাই দিয়ে মসজিদ নির্মাণ পরিপূর্ণ করলেন। রাতের বেলা একদিন ঘুমাইছেন, ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছেন বাদশাহ হারুন রশিদ জান্নাতের ভেতরে ঘোরাঘুরি করতেছে। জান্নাতের প্রহরীরা বাদশাহ হারুন রশিদকে বলে, হারুন, ওই যে তুমি যে জান্নাতে দুনিয়াতে মসজিদ বানাইছো, মসজিদ বানানোর পুরস্কার আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে বাড়ি দান করেছেন। বাদশাহ হারুন রশিদ তার জান্নাতের বাড়ির সামনে চলে গেছে, যায় দেখে তার বাড়ির সামনে আর একটা বাড়ি দেখা যায়। বাদশাহ হারুন রশিদ মনে করছে ওটাও মনে হয় আমার বাড়ি। যায় দেখে ওই বাড়ির গেটের সামনে তার মিস্ত্রির ভেতর থেকে একজন মিস্ত্রির নাম, যেই সমস্ত মিস্ত্রিরা তার মসজিদ বানিয়েছিল ওই মিস্ত্রিদের ভেতর থেকে একজন মিস্ত্রির নাম। বাদশাহ হারুন রশিদ পেরেশান হয়ে গেলেন। মিস্ত্রি একজন মানুষ, সে এমন কি আমল করছে যে আমলের উসিলায় আল্লাহ তাআলা তাকেও জান্নাতে সুন্দর একটা বাড়ি দান করছে। চিন্তা করতে করতে বাদশাহ হারুন রশিদের ঘুম ভেঙে গেছে। বাদশাহ হারুন রশিদ দিনের বেলায় মিস্ত্রিকে ডাকাইছে, এই রাজমিস্ত্রি আসো, তুমি কি এমন আমল করছো যে আমলের কারণে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতেও সুন্দর একটা বাড়ি দান করেছেন। রাজমিস্ত্রি বলে, বাদশাহ, আপনি ঘোষণা করেছিলেন আপনার মসজিদে কেউ শরিক হইতে পারবে না, এ কারণে দিনের বেলা আমি আপনার মসজিদে অংশগ্রহণ করতে পারি নাই। তবে রাতের বেলায় আমার বাবার পৈতৃক সম্পত্তি থেকে পাওয়া কিছু দামি দামি পাথর আপনার মসজিদ নির্মাণের পাথরের ভিতরে রেখে দিয়ে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলাম, আল্লাহ, বাদশাহ হারুন রশিদের মতো কোটি টাকা খরচ করে মসজিদ বানানোর ক্ষমতা আমার নাই, তবে 3টা পাথর দিয়ে আমি তোমার মসজিদ নির্মাণে শরিক হয়ে গেলাম। আল্লাহ, তুমি আমাকেও জান্নাতে সুন্দর একটা বাড়ি দান করিও। মিস্ত্রি বলে, মনে হয় আল্লাহ তাআলা আমার ওই দানটুকুন কবুল করেছেন, এ কারণে আল্লাহ তাআলা আমাকেও জান্নাতের ভিতরে আপনার মতো, আপনার সুন্দর বাড়ির মতো আমাকেও আল্লাহ তাআলা সুন্দর একটা বাড়ি দান করেছেন। ঘটনা বর্ণনা করার দ্বারা উদ্দেশ্য হইল বাদশাহ হারুন রশিদ কোটি টাকা দিয়ে মসজিদ বানাইছে, তাকেও আল্লাহ জান্নাতে একটা বাড়ি দান করেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিনা ওয়াজআলনি মিন ইবাদিকাস সালিহিনা মিনাল্লাযিনা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন ওয়াজআলনি মিন ইবাদিকাস সালিহিনা মিনাল্লাযিনা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন ওয়াজআলনি মিন ইবাদিকাস সালিহিনা মিনাল্লাযিনা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ, রাত 12টার পরে তোমার কিছু বান্দা বৈশা রয়েছে, দুনিয়ার কোনো স্বার্থ নাই আল্লাহ, একমাত্র তোমার থেকে ক্ষমা পাওয়ার আশায় আল্লাহ আমরা বৈশা রয়েছি, তোমার দরবারে হাত উঠাইছি। আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ, আল্লাহ, মাহফিলের আয়োজন যারা করেছেন আল্লাহ আপনি তাদেরকেও মাফ করে দেন। আল্লাহ, কবির ভাই সহ যারা কষ্ট করে মাহফিলের আয়োজন করেছেন আল্লাহ মাহফিল কমিটিকে আপনি মাফ করে দেন। আল্লাহ, আমরা যারা বয়ান করার জন্য আসছি, বয়ান শোনার জন্য আসছি আল্লাহ আপনি তাদেরকেও মাফ করে দেন। আল্লাহ, অনেক মা বোনেরা আসছে আল্লাহ, আল্লাহ আপনি মা বোনদেরকে মাফ করে দেন। আল্লাহ, আপনি মা বোনদেরকে মাফ করে দেন। আল্লাহ, আল্লাহ মা বোনদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ, যুগের আয়েশা সিদ্দিকা বানায় দেন। আল্লাহ, মা বোনদেরকে আপনি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মতো বানায় দেন। আল্লাহ, মা বোনদেরকে আপনি হযরত আসিয়ার মতো বানায় দেন। আল্লাহ, আল্লাহ মা বোনদেরকে আপনি রাবেয়া বসরির মতো বানায় দেন। আল্লাহ, আল্লাহ আমাদের অন্তরের যাদের যে মাকসাদ আছে আল্লাহ আপনি আমাদের অন্তরের সকলের নেক মাকসাদকে পূরণ করে দেন। আল্লাহ,
আল্লাহ আপনার বান্দারা যারা দান করেছে আল্লাহ আপনি সকলের দানকে কবুল করেন আল্লাহ। যারা নগদে দিছে, যারা বাকিতে লেখাইছে আল্লাহ আপনি সকলের দানকে কবুল করেন আল্লাহ। এ দানের উসিলায় আল্লাহ আপনি তাদের আমাদের মা বাবা আত্মীয় স্বজনদেরকে মাফ করে দেন আল্লাহ। আমাদের আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ আপনি তাদেরকেও মাফ করে দেন আল্লাহ। এ দানের পরিপূর্ণ সওয়াব আপনি তাদের রূহের উপরে পৌঁছায় দেন আল্লাহ। এর উসিলায় আপনি তাদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন আল্লাহ। এর উসিলায় আপনি তাদেরকে জান্নাতের বাগিচা বানায় দেন আল্লাহ। আল্লাহ উলামায়ে কেরামকে নিয়া, মুরব্বী বাবাদেরকে নিয়া হাত উঠাইছি আল্লাহ। দাড়ি পাকা মুরব্বীদের দোয়া আপনি ফেরত দেন না আল্লাহ। দাড়ি পাকা মুরব্বীদেরকে নিয়ে হাত উঠাইছি আল্লাহ। যার হাত আপনার পছন্দ হয় আল্লাহ তার হাতের উসিলায় আপনি আমাদের সকলের দোয়াকে কবুল করে নেন আল্লাহ। আল্লাহ তার হাতের উসিলায়, তার দোয়ার উসিলায় আপনি আমাদের সকলের দোয়াকে কবুল করে নেন আল্লাহ। আল্লাহ আপনি আমাদের সকলকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ জিন্দিগিতে অনেক নামাজ নষ্ট করেছি আল্লাহ, আর নামাজ নষ্ট করব না, তওবা করতেছি আল্লাহ। জিন্দিগিতে যাকাত নষ্ট করেছি, আর যাকাত নষ্ট করব না আল্লাহ। হজ নষ্ট করেছি আল্লাহ, হজ করব আল্লাহ। পিছনের যত গুনাহ করেছি সামনে আর গুনাহ করব না আল্লাহ। আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ মা বোনদেরকে পর্দাশীল বানায় দেন আল্লাহ। আল্লাহ আপনি মা বোনদেরকে পর্দাশীল বানায় দেন আল্লাহ। আল্লাহ অত্র মসজিদের ইমাম সাহেব সহ যত উলামায়ে কেরাম এসেছেন আল্লাহ আপনি সকলকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আপনি আমাদের সকলকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আপনি আমাদের সকলকে আপনার পছন্দের বান্দা বানায় নেন আল্লাহ। আল্লাহ আপনি আমাদের সকলকে আপনার পছন্দের বান্দার কাতারে শামিল করে নেন আল্লাহ। আপনি আমাদেরকে আপনার পছন্দের বান্দাদের কাতারে শামিল করে নেন আল্লাহ। সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া আপনারও দরজায় রইলাম পড়িয়া। সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া আপনারও দরজায় রইলাম পড়িয়া। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম। অবশেষে খাঁটি তওবা করিলাম। অবশেষে খাঁটি তওবা করিলাম। তওবা করছি আর তো গুনাহ করব না। তওবা করছি আর তো গুনাহ করব না। দয়া করে মাফ করে দেন রব্বানা। দয়া করে মাফ করে দেন রব্বানা। দয়া করে মাফ করে দেন রব্বানা। আল্লাহ আপনি আমাদের সকলকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আপনি আমাদের সকলকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আপনি আমাদের সকলকে মাফ করে দেন আল্লাহ। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।